একজন মানুষ হয়ে আরো অন্য একজন মানুষকে কিভাবে এত বেশি অবহেলা করতে পারে। একটা কথা সব সময় মাথায় রাখবেন, হাতের 5টা আঙুল কখনোই সমান হয় না। তাই একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের তুলনা কখনোই করতে যাবেন না, তাহলে জীবনে অনেক বড় ভুল করবেন। আপনার যা কিছু আছে, যেমনটা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন। মানুষের ভালো কিছু দেখে কখনোই হিংসে করতে যাবেন না। অন্যের ভালো কিছু দেখে হিংসে করাটা আমি মনে করি একেবারেই বোকামি। কারণ হিংসে না করে তার উচিত কিভাবে তার চেয়ে ভালো হওয়া যায় সেটা চেষ্টা করা। আমাদের প্রতিটা মানুষেরই কোনো না কোনো একটা গুণ থাকে, আর সেই গুণটা আমাদের কাজে লাগানো উচিত। আমরা বেশিরভাগ মেয়েরাই এই কাজটা করে থাকি, নিজের দিকটা বিবেচনা না করে অন্যের ব্যাপারে বেশি নাক গলাই। আজকে মনে হয় একটু বেশি কথা বলে ফেললাম, যদিও আমার ভিডিওটা ছিল চায়ের বিষয়, কিন্তু চায়ের কথা না বলে আমি কি সব এতক্ষণ বলে গেলাম। আজকে চাটাও কিন্তু আমি অন্যভাবে বানিয়েছি। এভাবে চা যদি বানিয়ে খান তাহলে কখনোই চায়ের স্বাদ ভুলবেন না। এত বেশি ভালো লাগে এভাবে চাটা আমার। আমি শুধু চা আর বিস্কুট খাওয়ার জন্যই রেডি ছিলাম, কিন্তু এই দিক দিয়ে দেখি আমার হাজব্যান্ড কিছু ভাজা পোড়া নিয়ে আসছে, বেগুনি, আলুর চপ, পেঁয়াজু। এত করে আমার আরও বেশি একটু খাওয়া দাওয়াটা জমে যাবে। চায়ের চেয়ে যদিও আমার ভাজা পোড়া অনেক বেশি পছন্দ। আমি প্রতিদিনই চা খাই না, মাঝে মধ্যে একটু খাই, তারপরেও নিজে থেকে বানাই না। আমার মেয়ে যদি আমাকে বলে আম্মু আজকে একটু চা বানাও, তাহলেই আমি চা বানাই, না হলে কখনোই আমি চা বানাই না। কিন্তু এইদিকে যে আমার সোনামণি দুইটা তো একবার এত খাবার দেখে অনেক খুশি হয়ে গেছে। তারা কোনটা ছেড়ে কোনটা খাবে নিজেও বুঝতে পারতেছে না। তোদের জন্য সবসময় একটা দোয়াই করি, তোরা যেন সারা জীবনই এইভাবে সুখে থাকিস, ভালো থাকিস।